হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড ইভিনিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম WBPCS ক্লার্কশিপের আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে এবং আজকে সেট 6 দিচ্ছি। তোমাদের যেহেতু শনিবার এবং রবিবারে এক্সাম, তার জন্য আজকেই এটার অন্তিম পর্ব। আজকের ক্লাসটাতেও তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। যেহেতু তোমাদের আজকে এই ক্লাসটা শেষ ক্লাস, সেই জন্য আজকের ক্লাসে কোনো হোমওয়ার্ক থাকবে না। তোমরা অবশ্যই পড়াশুনো করো এবং সপ্তাহের শেষে যে মক টেস্টটা থাকবে সেটা অবশ্যই আমাকে জানিও। আর গত ক্লাস থেকে তোমাদের ইংলিশ সাবজেক্টের ওপরে ক্লাস করানো শুরু করেছি, তো আজকেও সেই ইংলিশের ওপরেই বেশ কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দেব। তোমরা অবশ্যই প্র্যাকটিস করো এবং এক্সাম দিয়ে এসে আমাকে অবশ্যই কিন্তু জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো। আর তো সেই সঙ্গে তোমরা এখনও অবধি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস। সেন্টেন্সটা হলো, হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। অপশানস: অপশান এ কল ফর, অপশান বি কল অন, অপশান সি কল আপ এবং অপশান ডি কল অফ। চলো আগে অপশানসগুলোর মানে জেনে নিই। কল ফর মানে ডাকা, কল অন মানে সাক্ষাৎ করা, কল আপ মানে স্মরণ করা এবং কল অফ মানে বাতিল করা। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কল অন। আর সেন্টেন্সটা হবে, হি ডিসাইডেড টু কল অন হিম অ্যাট হিজ হোম। নেক্সট, fill in the blank with an appropriate preposition listed below. সেন্টেন্সটা হলো, দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি। অপশানস: অপশান এ আপ, অপশান বি ইন, অপশান সি ফ্রম এবং অপশান ডি আন্ডার। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আন্ডার। নেক্সট, রিপ্লেসড দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস বিলো। সেন্টেন্সটা হলো, দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড। অপশানস: অপশান এ ক্রেডেবল, অপশান বি ক্রেডিটেবল, অপশান সি ক্রিডুলাস এবং অপশান ডি ইনক্রেডিবল। চলো আগে শব্দগুলোর মানে জেনে নিই। ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, ক্রেডিটেবল মানে সম্মানযোগ্য, ক্রেডিউলাস মানে সহজ বিশ্বাসী এবং ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ক্রেডিউলাস। নেক্সট, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সটা হলো, ইউ হ্যাভ হ্যাড ইয়োর ডিনার। অপশান এ হ্যাড ইউ হ্যাভ ইয়োর ডিনার, অপশান বি হ্যাভ ইউ হ্যাড ইয়োর ডিনার, অপশান সি হোয়াট অ্যাবাউট ইয়োর ডিনার, ডিড ইউ হ্যাভ ইট অ্যান্ড অপশান ডি ডিড ইউ হ্যাভ ইয়োর ডিনার। সঠিক উত্তর অপশান বি হ্যাভ ইউ হ্যাড ইয়োর ডিনার। এখানে হ্যাভ আর হ্যাড মানে হচ্ছে খাদ্য গ্রহণ করা। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাভ সবার আগে বসবে। নেক্সট, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশানস বিলো। অপশানে হাইপেন্ডেন্ট, সবকটা অপশানই একই শব্দ রয়েছে, শুধু তোমাদের কারেক্ট শব্দটা চুজ করতে হবে। তো তোমরা করো। তো চলো উত্তর দেখে নিই।
অপশন ডি হাইপেন্ডেন্ট এই শব্দটা সঠিক। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আর আগামী সপ্তাহ থেকে তোমাদের নতুন এক্সামের ওপরে ক্লাস শুরু করব। তো কোন বিষয়ের ওপরে ক্লাস চাও বা কোন এক্সামের ওপরে ক্লাস চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর এক্সাম দিয়ে এসে অবশ্যই কিন্তু আমাকে জানিও কিছু কমন পেলে কি না এবং এক্সাম কেমন হলো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, পরবর্তীকালে আরও ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। এছাড়াও চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিও দেখতে পারো। আর সমস্ত ভিডিওর লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। এসব কিছুর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে রয়েছে, একবার ভালো করে সব কিছু চেক করে নিও। আর তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো চলো নেক্সট কোয়েশ্চেন, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস বিলো। সেন্টেন্সটা হলো অল ড্যাশ অলোক ওয়্যার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। অপশান ই এক্সপেক্ট, অপশান বি এক্সপেক্ট, অপশান সি এক্সিট এবং অপশান ডি অ্যাকসেপ্ট। তো চলো আগে শব্দগুলোর মানে জেনে নেওয়া যাক। এক্সেপ্ট মানে ব্যতীত, এক্সপেক্ট মানে আশা করা, এক্সিট মানে ছাড়িয়ে যাওয়া এবং অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এক্সেপ্ট। নেক্সট, fill in the blank with an appropriate preposition given below. সেন্টেন্সটা হলো রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি। অপশান এ অ্যাট, অপশান বি উইথ, অপশান সি অ্যাবাউট এবং অপশান ডি ওভার। সঠিক উত্তর অপশান এ অ্যাট। নেক্সট, fill in the blank with an appropriate preposition from the list below. সেন্টেন্সটা হলো রিতেশ মাদার ডিড নট অ্যাপ্রুভড ড্যাশ হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট। অপশান এ ফর, অপশান বি অন, অপশান সি টু এবং অপশান ডি অফ। সঠিক উত্তর অপশান ডি অফ। নেক্সট, হি ওয়াজ টু preoccupied dash his studies to think of other matters. অপশান এ উইথ, অপশান বি ইন, অপশান সি অ্যাট এবং অপশান ডি অন। সঠিক উত্তর অপশান এ উইথ। নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশানস বিলো। ইনগ্রেটেড এটারই 4টে অপশান রয়েছে, কোনটা ঠিক সেটা তোমরা চুজ করো। সঠিক উত্তর অপশান এ এক্সেগ্রেটেড। অপশান এর স্পেলিংটা একদম ঠিকঠাক আছে। আচ্ছা, প্রত্যেকটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ার থেকে ছিল, প্রত্যেকটা প্রশ্নের পাশে ইয়ারগুলো মেনশন করা ছিল, অবশ্যই কিন্তু নোটিস করবে। আর এক্সাম দিয়ে এসে আমাকে অবশ্যই জানিও তোমাদের এক্সাম কেমন হলো। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।